প্রতিটি ওয়ার্ডে এলাকায় যারা মা বোনদের কাছে নতুন বস্ত্র তুলে দেওয়ার উপহার হিসেবে দেওয়া যে কর্মসূচি তার অঙ্গীকারে আসছে লোকসভা কর্মীর অন্তর্গত প্রতিষ্ঠিত ওয়ার্ডে আমাদের মাননীয় ব্যবস্থা করায় আমরা বস্ত্র দান বা বস্ত্র দিচ্ছি। আমরা এই বিধানসভায় প্রায় 5,000 ঘরে পুজো দেওয়ার ব্যবস্থা করছি। আমার আশা থাকবে এই পুজোর সময় আমরা যে উদ্দেশ্য ঠিক পরিবারে যাতে বস্ত্র পৌঁছে যায় এবং বস্ত্র ধারণ করে মায়ের পুজো অংশগ্রহণ করে জাতি ধর্ম বর্ণ আমাদের যে ঐতিহ্য, বিশেষ করে এই এলাকার আমরা বিভিন্ন সম্প্রদায় একসঙ্গে সমস্ত উৎসবে অংশগ্রহণ করি। দুর্গা উৎসব বাংলাদেশ উৎসব বলে এখন সকলের উৎসব হয়ে গেছে। আজকের এই মুহূর্তে অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় কর্পোরেটর মহোদয়, আমাদের মাননীয় কর্পোরেটর ডক্টর মোহাম্মদ শামসুদ্দিন রায় মহোদয়, মাননীয় প্রাক্তন কর্পোরেটর ডালিয়া সিনহা মহোদয়া, আমাদের রামকৃষ্ণ সারদা মিশনের পরম পূজনীয় অধ্যক্ষ কৃষ্ণানন্দ মহারাজজি সহ এই এলাকার বুথের যিনি সভাপতি মুন্নবীর কমল দাস সহ এবং আমাদের যারা কার্যকর্তা বিশেষ করে কাঙ্কুর সাহা সহ অন্যান্য যারা আছেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে শারদীয় উৎসবে আমরা সবাই আনন্দ উৎসবে মুখরিত হব, মন প্রাণ দিয়ে আমরা উৎসবকে আমরা গ্রহণ করবো। এখানে কোনো রকম যাতে আইন শৃঙ্খলা অবনতি হয় থাকবেন একটা চক্রান্ত চলছে। আমাদের রাজ্যে যে সুন্দর একটা শান্তি বাতাবরণ তৈরি হয়েছিল 2018 আসার পর থেকে এটাকে বিনষ্ট করার জন্য কিছু কিছু লোক চক্রান্ত করছে, সরকারকে হ্যাঁ প্রতিনিধি হচ্ছে, দল কী করছে সার্বিকভাবে উন্নয়নকে অস্তব্ধ করার একটা প্রক্রিয়া শুরু করেছে। আজকে পুজোর সময় আমরা যেন আনন্দে মাতাল হবো, পাশাপাশি সতর্ক থাকবো যাতে আমাদের আনন্দ একটু নষ্ট না হয়। প্রক্রিয়া এবং দুর্গাপুজো নিয়ে কি বলবেন? আজকে মায়ের আগমনের পঞ্চমী দিন আছে এবং আমি আগেও বলেছি এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। আজকে আমার যে বিধানসভা আছে সেখানে তো যাচ্ছি, অন্যান্য বিধানসভায়ও আমি যাচ্ছি এবং এই ধরনের বস্ত্র দিয়ে একটা উপহার স্বরূপ একটা মানুষকে, যারা আমার মা বোনেরা আছেন ভাইয়ের আছেন তাদের দেওয়ার একটা মানে মনের থেকে একটা ইচ্ছা, যদি কিছু দেওয়া যায়, সবাই যদি এই আনন্দ যে দিনগুলো আছে সবাই মিলে যদি আনন্দ করতে পারি, মানে সুখে দুঃখে থাকার যে বিষয় সেটা আমাদের পার্টির যেরকম আছে আমাদের সরকারেরও সেটা আছে এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও পাওয়া যায় এবং সেই কারণেই আজকে এখানে আসা। এবং আপনারা দেখছেন যে এখানে মা বোনেরাও আছেন, সবার মধ্যে একটা আনন্দ এবং আমরা চাই ত্রিপুরাতে শান্তি সম্প্রতি একটা বজায় থাকবে, সবাই একজন আরেকজনকে দেখে রাখবে এবং আমরা সেই নীতিতে আমরা বিশ্বাস করি। স্যার, হরিয়ানার রেজাল্টের ট্রেন্ডে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে এখন পর্যন্ত ব্যাপারে। না, দেখুন গণতান্ত্রিক যে পদ্ধতি, একবার কেউ আগে যেতেও পারে এবার আসতেও পারে, লাস্ট রেজাল্ট আসার পরেই বলা যাবে। তবে হার জিত থাকবে, এর মধ্যে কোনো অসুবিধা নেই, কোনো চিন্তার বিষয় নেই।